নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর জীবনবিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যশিক্ষা পর্ষদপ্রদত্ত নমুনা প্রশ্নপত্রর প্রশ্নগুলোর সমাধান করব। তার আগে তোমাদেরকে বলে রাখি যে তোমাদের যে নাম্বারের সামেটিক পরীক্ষাগুলো হবে সেগুলো হচ্ছে 40, 40, 90। তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে হচ্ছে 40 নাম্বারের। তো সেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের কোশ্চেন ব্যাংকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে বাকি যে সমস্ত মডেল সেটগুলো আছে সেগুলোতে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে সেগুলো দেখো এখানে দেওয়া আছে। জীবনতার বৈচিত্র্য আর জীবন সংগঠনের স্তর, এই দুটো অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। কত কত নাম্বারের সেগুলো তোমরা দেখে নাও। এর একটা রূপরেখা এখানে দেওয়া আছে, এটা একটুখানি দেখে নাও। চলো শুরু করা যাক। তো প্রথমে আছে বিভাগ ক। একে বলেছে ঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে নিচের কোনটি আম গাছের ঠিক বিজ্ঞানসম্মত নাম। সঠিক অপশন হবে অপশন এ ম্যাগনিফেরা ইন্ডিকা। পরে দুয়ে বলেছে পলিস্যাকারাইডের ভাঙনের অন্তিম ধাপে কোনটি উৎপন্ন হয়। সঠিক অপশন হচ্ছে অপশন ডি মনোস্যাকারাইড। পরে তিনে বলেছে করডাটা পর্বের প্রাণীদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোনটি। সঠিক অপশন হচ্ছে অপশন বি গলবিলীয় ফুলকা ছিদ্রের উপস্থিতি। পরে চারে বলেছে প্রদত্ত কোন জোটটি সঠিক নয়। যেই জোটটা সঠিক নয় সেটা হচ্ছে অপশন সি ভিটামিন ডি হিমোগ্লোবিন সংশ্লেষ। পরে পাঁচে বলেছে সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা কোন অঙ্গাণুর কাজ। সঠিক অপশন হচ্ছে অপশন বি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। পরে ছয় বলেছে রক্তের আরবিসি মানবদেহের কোন অঙ্গে ধ্বংস হয়। সঠিক অপশন হচ্ছে অপশন ডি প্লীহা। পরে সাথে বলেছে সার্কোলেমা কোন কলায় দেখা যায়। সঠিক অপশন হচ্ছে অপশন বি পেশিকলা। এবার আছে বিভাগ খ। দিয়ে বলেছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি। একটা বলেছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, কোর্সিকা, নিডারিয়া, নিমাটোসিস্ট, এই চারটি শব্দের মধ্যে কোনটি বাকি তিনটি শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত খুঁজে বার করো। যেটা সম্পর্কযুক্ত সেটা হচ্ছে নিডারিয়া। পরে দুইয়ে বলেছে পুরুষ দেহে যে অঙ্গ শুক্রাণু উৎপাদন ও হরমোন ক্ষরণে সাহায্য করে তার নাম উল্লেখ করো। উত্তরটা হবে হচ্ছে শুক্রাশয়। পরে তিনে বলেছে আমি দ্বি-একক পর্দা বিশিষ্ট কোষ অঙ্গাণু এবং আমি সবুজ উদ্ভিদে খাবার তৈরি করতে সাহায্য করি, আমি কে বলো। উত্তরটা হবে হচ্ছে কোরোপ্লাস্টিড। তিনের চারে বলেছে জীববিদ্যার আণবিক জীববিদ্যা শাখায় কি কি বিষয় নিয়ে আলোচনা হয়। তোর এখান থেকে এই পর্যন্ত। তিনে বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। একেরটা বলেছে জীববিদ্যা ও ড্যাশের সহযোগে গঠিত শাখাটির নাম হলো বায়োনিক্স। উত্তরটা হবে ইলেকট্রনিক্স। পরে তিনের দুয়ে বলেছে মানুষের বক্ষগহ্বরে দুটো ফুসফুসের মাঝে ড্যাশ অবস্থিত। উত্তরটা হবে হচ্ছে হৃৎপিণ্ড। পরে তিনের তিনে বলেছে নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত ঘন গোলাকার বস্তুকে ড্যাশ বলে। উত্তরটা হবে হচ্ছে নিউক্লিওলাস। চারে বলেছে ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ভুল চিহ্ন দাও। একেরটা বলেছে আরএনএ তে নাইট্রোজেন গঠিত বেস হিসেবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন থাকে, এটা ভুল হবে। দুয়েরটা বলেছে অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহ অনেকগুলো আংটির মতো খণ্ডকে বিভক্ত, এটা ঠিক হবে। পরে পাঁচে বলেছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখ। স্তম্ভে বলেছে একে রাইবোজোম, দুয়ে বলেছে প্লাটিহেল মিনথিস, পরে তিনে বলেছে মোলাস্কা, চারে বলেছে স্ক্লেরেন কাইমা। বি স্তম্ভে এতে বলেছে যান্ত্রিক দৃঢ়তা প্রদান, বিতে বলেছে নলাকৃতি দেহ, সিতে বলেছে চ্যাপ্টা দেহ, ডিতে বলেছে প্রোটিন সংশ্লেষ করে, ইতে বলেছে নরম দেহ। একেরটা ডি, দুয়েরটা সি, তিনেরটা ই, চারেরটা এ হবে। এবার বিভাগ গয়ে ছয় বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো ছয়টি। একেরটা বলেছে আরশোলার ছবি এতে, মানে এই ছবিটা, এই যে অংশটা, এই অংশটার নাম লিখতে বলেছে, এটা হচ্ছে সন্ধিল উপাঙ্গ বা পা। তারপরে আবার এই যে চিহ্নিত অংশটার উপস্থিতির ভিত্তিতে আরশোলাকে প্রাণীরাজ্যের কোন পর্বের অন্তর্ভুক্ত করা যায় লেখো। এটার উত্তরটা দেখাচ্ছি। উত্তরটা হবে হচ্ছে আর্থ্রোপোডা। পরে ছয়ের দুয়ে বলেছে মানবদেহে ভিটামিন এ এর দুটি ভূমিকা উল্লেখ করো। দেখো এখানে অনেক ভূমিকা দেওয়া আছে, এখান থেকে যে কোনো দুটো ভূমিকা লিখে দেবে। পরে ছয়ের তিনে বলেছে ছবি বি তে চিহ্নিত অঙ্গটির নাম ও মানবদেহে সেটির অবস্থান উল্লেখ করো।
আচ্ছা, এই যে বিয়ের ছবিটা, এই যে অঙ্গটা, এটার নাম হচ্ছে বৃক্ক। আমি এখানটা লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে বৃক্ক, আর সেটার অবস্থানটা আমি তোমাদের দেখাচ্ছি। অবস্থানটা দেখো, তোমরা এই প্রশ্নটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6-4 বলেছে প্রদত্ত দুটি বাক্যকে শুদ্ধ করে লেখো। একেরটা বলেছে যোগকলায় ভিত্তিপর্দা থাকে, বিয়ে বলেছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধস্তকে স্ক্লেরেনকাইমা থাকে। এই দুটোর শুদ্ধ ভার্সনটা আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমটা আগে দেখাই, ওটা দেখো, ত্বকে হচ্ছে কোলেনকাইমা থাকে, ঠিক আছে, স্ক্লেরেনকাইমা নয়। এ 6-5 বলেছে কৃষিকার্যে আধুনিক জীববিদ্যার প্রয়োগের দুটি উদাহরণ দাও। এখানে অনেক উদাহরণ দেওয়া আছে, এখান থেকে আগে দেখাই সবগুলো। মানে 10খানা উদাহরণ দেওয়া আছে, এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো উদাহরণ লিখে দেবে। পরে 6-6 বলেছে মূলের বৈশিষ্ট্যের ভিত্তিতে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য ছবি এঁকে দেখাও। ওটা দেখো, এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে। তোমাদের প্রশ্নটা 2 নম্বরের, তাহলে এখান থেকে কেউ 2টো পয়েন্ট লিখতে পারো, কারো মনে হলে 3টে পয়েন্ট লিখতে পারো, আর স্কুল ভিত্তিক যদি ব্যাপার থাকে তাহলে 4টে পর্যন্ত পয়েন্ট লিখে দিও। এবার ছবিগুলো দেখাচ্ছি। উদ্ভিদের ছবি দেখো, এইটা আঁকতে হবে, যে কোনো একটা আঁকলেই হবে, দেখে নাও। পেন্সিলে আঁকবে ছবিগুলো। উদ্ভিদের ছবি দেখো, যে কোনো একটা আঁকবে, পেন্সিলে আঁকতে হবে। 6-7 বলেছে সেন্ট্রিওলের দুটি কাজ উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এই কাজ পোর্শন থেকে। দেখো, এখানে অনেক কাজ দেওয়া আছে, এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো কাজ লিখে দিও। 6-8 বলেছে যে কলাটির প্রস্থচ্ছেদের ছবি, এই সিয়েরটা দেওয়া আছে, সেই কলার নাম ও একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নাম হচ্ছে ভাজক কলা, বৈশিষ্ট্যটা দেখাচ্ছি। ভাজক কলার বৈশিষ্ট্যের জন্য দেখো, এই প্রশ্নটার এই প্রশ্নটার উত্তরটা থেকে তোমরা পাবে, এখানে অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো একটা বৈশিষ্ট্য লিখে দিন। বিভাগ ঘ-তে 7 বলেছে নিম্নলিখিত শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিত্তিতে মোনেরা ও অ্যানিমালিয়া রাজ্যের পার্থক্য উল্লেখ করো। এতে বলেছে কোষের প্রকৃতি, বিতে বলেছে কোষীয় সংগঠনের প্রকৃতি, ওড়িশাতে বলেছে সরীসৃপ শ্রেণীর 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রথমে এর উত্তরটা দেখো, এর উত্তরটা হচ্ছে এই প্রশ্নটা থেকে তোমরা পাবে, কোষের প্রকৃতি, মোনেরার হচ্ছে প্রোক্যারিওটিক, অ্যানিমালিয়ার হচ্ছে ইউক্যারিওটিক। এবার বি এর উত্তরটা দেখো, মোনেরা হচ্ছে এককোষী, অ্যানিমালিয়া হচ্ছে বহুকোষী। এবারে হচ্ছে পরের প্রশ্নটা ছিল যে সরীসৃপ শ্রেণীর 3টি বৈশিষ্ট্য। দেখো, এখান থেকে অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকে যে কোনো 3টে লিখে দেবে, ঠিক আছে? এই প্রশ্নটাতে দেখে নাও। পরে 7 অথবায় বলেছে ব্যক্তবীজী উদ্ভিদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। পরিফেরা পর্বের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য এবং একটি উদাহরণ উল্লেখ করো। দুটো শনাক্তকারী বৈশিষ্ট্য লেখার জন্য কি কি লিখতে হবে দেখো, 2 নম্বর পয়েন্টটা আর 4 নম্বর পয়েন্টটা এই বৈশিষ্ট্যের ভিতর থেকে দেখে নাও। ফেরা পর্বের দুটো শনাক্তকারী বৈশিষ্ট্যের জন্য এই প্রশ্নের 1 নম্বরটা আর একটা দেখাচ্ছি, 3 নম্বরটা লিখতে হবে, কারণ এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। 8 বলেছে বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ার প্রোটিনের দুটি ভূমিকা উল্লেখ করো। প্রদত্ত ছবিতে চিহ্নিত অঙ্গ দুটির নাম ও মানবদেহে তাদের ভূমিকা উল্লেখ করো। এইটা হচ্ছে ছবি, এ আর বি টা লিখতে হবে আর কি। ভাগের প্রশ্নের উত্তরটা এই প্রশ্নটা থেকে পাবে, এখান থেকে দুটো ভূমিকা, অনেক ভূমিকা দেওয়া আছে, এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো ভূমিকা লিখবে। প্রথমটা হচ্ছে, এরটা হচ্ছে পাকস্থলী, এটা হচ্ছে দেখে নাও এই 3টে। একটা হচ্ছে অগ্ন্যাশয়, এর মানবদেহে ভূমিকাটা দেখে নাও। পরে বলেছে 8 অথবায় মাইটোকন্ড্রিয়ার ছবি এঁকে ক্রিস্টি ও অক্সিজোমের অবস্থান চিহ্নিত করো। এর ছবিটা দেখে নাও, এই ছবিটা আঁকতে হবে। ক্রিস্টি আর অক্সিজোম মানে হচ্ছে F1 বস্তুটাই আর একটা নাম, এই দুটো করতে হবে, দেখে নাও, অবস্থান চিহ্নিত করা।
সব কিন্তু পেন্সিলে করবে। তোমাদের ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, যেটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে আছে, তার সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।